আপাতত আমরা একটা হন্টেড রোডে এসেছি। এই রাস্তাটা মানে বেসিক্যালি মানে কুলটি লক গেট যাওয়ার আগের যে মানে রাস্তাটা পড়ে এই রাস্তাটা এসেছি আমরা। যারা হাড়োয়াবাসী যারা আছো তারা এই রাস্তাটা সম্বন্ধে জানো। দিনের বেলা কিন্তু এই রাস্তাতে কেউ আসে না, একদম খুব কম গাড়ি ঘোড়া চলে। রাতের বেলাতে একদম মানে কোনো গাড়ি ঘোড়ার টিকিটুকু একদম দেখা যায় না। তো আজকে আমরা এই জায়গাটা পুরো কুলটি লক গেট অবধি যাবো। এই মধ্যখানে যে রাস্তাটা আমরা দেখবো যে কিছু দেখা যায় কিনা, আমাদের অবজারভেশনটা ফুলফিল করতে হবে। তো চলো বেশি কথা বলবো না, সামনের দিকে এগোনো যাক। তো আজকে আমি একা এক্সপ্লোর করতে আসিনি, আমার সাথে রয়েছে সৌম্যজিৎ। সৌম্যজিৎকে তোমরা অনেকেই চেনো, আমার মনোজ ব্লগ চ্যানেলে পায়ে হেঁটে ক্যানিং ভিডিওতেও আছে, আমার সাথে গিয়েছিল। তো নতুন করে কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। তো চলো সামনের দিকে এগোনো যাক। তো আমরা হাঁটা স্টার্ট করে দিয়েছি আর এখন টাইম হচ্ছে 11:07। এই দেখো, আর সামনের দিকের রাস্তা পুরো অন্ধকার আর পিছনের দিকের রাস্তাও অন্ধকার। একটা লোক পর্যন্ত এখানে নেই, দুদিকে জলকর। আর একটা জিনিস এখানে যেটা পজিটিভ সেটা হচ্ছে এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেটার জন্য আমাদের হাঁটাটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। যদি গরম লাগতো তাহলে কিন্তু হাঁটাটা ডিফিকাল্ট হয়ে যেত। আর পিছন দিকে মানে কি বলবো, কোনো একটা লোকজন কিচ্ছু নেই, ভয়ও লাগছে। মনে হচ্ছে হয়তো দেখা যাচ্ছে পিছন দিকে কেউ হয়তো ধাওয়া টাওয়া করলো, হতেই পারে, ঠিক আছে, কারণ অনেক রাত হয়ে গেছে আর ফার্স্ট টাইম আমরা এরকম রাস্তায় আসছি, ঠিক আছে। একটু ভয় করছে, ঠিক আছে। আমি 2 বছর আগে হন্টেড ভিডিও করতাম, অবশ্যই সেটা তোমরা জানো অনেকে যারা মনোজ ব্লগসের ভিউয়ার্স আছো, কিন্তু তবুও 2 বছর পরে আবার হন্টেড মানে ভিডিও বানাচ্ছি, একটু নার্ভাস ফিল হচ্ছে। ঠিক আছে, আমার সাথে সৌম্যজিৎ আছে। যদি আমি একা আসতাম তাহলে আরও ব্যাপারটা হয়তো বেশি থ্রিলিং হতো, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সামনের দিকে এগোনো যাক, দেখা যাক কী হয়। সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা, ঠিক আছে। তো বিষয়টা কিছুটা এরকম হয়েছে, সামনে কয়েকটা কুকুর ছিল আর আমাদের কাছে সাইকেল আছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো সেই কারণে আমরা কি করেছি, কুকুরগুলো যাতে তাড়া না করে, রাত্রিবেলা এই রাস্তায় তো কেউ নেই, যদি খাবার ট্যাবলেট দেয় তো একটু বিপদে পড়ে যাবো। তো সেই কারণেই আমরা সাইকেল চালিয়ে কিছুটা দূর চলে এসে তারপর আবার ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে। সামনে দেখতেই পাচ্ছ ওই দূর থেকে কয়েকটা লাইট দেখা যাচ্ছে, ওটা কুলটি লক গেটের লাইট। আর মিডিলে কিন্তু কোনো লোকজন নেই, পুরো ফাঁকা রাস্তা। আর আমি যেটা বলবো যে আজকে আমরা এখানে ভিজিট করেছি শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। তোমরা কোনোদিন ভুলো এখানে আসবে না, এটা তোমাদেরকে আমি সাজেস্ট করবো, কারণ অনেক রাত হয়ে গেছে আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি। আর যেটা বলবো যে আমাদের হাড়োয়ার আশেপাশে এরকম হরেবল রোড আমি দেখিনি। আর একটা জিনিস আমাকে সৌম্যজিৎ যেটা বললো যে অফ ক্যামেরাতে বললো যে এটাও তুমি অন ক্যামেরাতে বলে দাও আমার অডিয়েন্সদেরকে, সেটা হচ্ছে যে কোনোদিন তোমরা কেউ এক্সাইটমেন্টের বসো কিন্তু এখানে একা একা কোনোদিন আসবে না, আসলে আর একজনকে সাথে নিয়ে আসবে, ঠিক আছে। তাই তো ভাই? একদম। হ্যাঁ, তুই কি ফিল করছিস সেটা একটুখানি ক্যামেরাতে বল। আগে ক্যানিং এর ভিডিওটাতে আমরা সকালবেলা এসেছিলাম, অতটাও তখন ভয় লাগতো না। এখন রাতের বেলা এক্সপ্লোর করছি তো এখন প্রথমবার ভয় লাগছে একটু। মিডিলে কুকুরগুলো তাড়া করেছিল, আমরা মানে বিশাল স্পিড আমরা মানে সাইকেল চালিয়ে এসেছি। মিডিলে এক জায়গায় স্লিপও খেয়ে যাচ্ছিল, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, তার জন্য খুবই সরি। আর এখন মোটামুটি আমার কথাও কিন্তু একটু মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ আমি অনেকটা ভয় পেয়ে আছি, ঠিক আছে, বিশেষ করে কুকুরগুলোর জন্য। আবার কিন্তু বাড়ি ফিরতে হবে এই সাইড দিয়ে, দেখা যাক কী হবে আমি বলতে পারবো না, কিন্তু সামনের দিকে এগোই। আর কুলটি লক গেট প্রায় কাছাকাছি চলে এসছে, আর যত তাড়াতাড়ি পারি কুলটি লক গেটের ওখানে চলে যাই, ঠিক আছে। আমার প্রচণ্ড ভয় করছে। আর ও কিন্তু আমার থেকে একটু বেশি সাহসী, ঠিক আছে, কারণ ও আগে কিন্তু আরও অনেক হন্টেড প্লেস এক্সপ্লোর করে এসছে। তো গাইস, সৌম্যজিৎ যেটা বললো যে এখানে বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই, রাতও অনেক হয়েছে। এখন টাইম কটা একটুখানি দেখিয়ে দিই, হায় কোনটাতে, আরে ইয়ার টাইম দেখো 11:34, ভালো করে দেখো। তো আর আধ ঘন্টা পরেই কিন্তু 12টা বাজতে চলেছে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। সৌম্যজিৎ যেটা বলছি, সৌম্যজিৎ তুই কী বলছিস, যে তাড়াতাড়ি বাড়ি যাবো তাই তো? হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি গেলে তো ভালো হয়। ও একটুখানি মানে ভীত অবস্থায় হয়ে রয়েছে, বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলো, রাতও অনেক হয়ে গেছে। আর একটু ওরও ভয় লাগছে, ঠিক আছে। ও কিন্তু অতটাও ভীতু ছিল না, কিন্তু এখনও বলছে না একটু ভয় লাগছে। আমাকে অফ ক্যামেরাতে বলছে, আমি বলছি তুই অন ক্যামেরাতেই বল না, কিসের লজ্জা, ভয় লাগতেই পারে, মানুষ মাত্রই ভয় লাগে। একটা জিনিস আমি অনেকক্ষণ ধরে মানে অনুভব করছি, সেটা হচ্ছে প্রথম থেকেই কামারগাতি রাস্তার ওখান থেকে ওঠার থেকে আমি ওটা চাঙ্কুকেও বললাম, মানে আমাদের সৌম্যজিৎকে, যে আমি কিন্তু প্রথম থেকেই ফিল করতে পারছি আমরা যত এগোচ্ছি তত যেন মনে হচ্ছে আমাদের পিছন কেউ একটা আসছে, ঠিক আছে। তো সত্যি কথা, আমি মানে এটা হয়তো অনেকে ভাববে যে মানে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বা থ্রিলিংয়ের জন্য বলছি, কিন্তু এরকমটা কিছুই না। অনেকক্ষণ ধরে আমার মনে হচ্ছে পিছন দিক দিয়ে আমাদের কেউ মানে ফলো করছে বা পিছন দিয়ে আসছে, মানে গা হাত পা কিন্তু ভাড়ে যাচ্ছে, ঠিক আছে।
কিন্তু এটা আমার মনে হয় যে হলেও হতে পারে, ঠিক আছে, কারণ আশেপাশে তো জায়গা তো খুব একটা ভালো না, হতেই পারে। কিন্তু আমরা ভয় পাবো না, আমরা এগিয়ে যাব, বিকজ তোমাদেরকে এন্টারটেন করার জন্য আমরা এটুকু ডেয়ারিং হতেই পারি, ঠিক আছে। তো সামনে দেখতে পাচ্ছ গোল্ডি লক গেটের লাইট দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা পুরো রাস্তার যে জার্নিটা সেটা শেয়ার করবো, যে আমরা কী কী ফিল করেছি, কী দেখতে পাচ্ছি। কিছু হয়েছে ভাই? হ্যাঁ, তুই যেটা ফিল করছিস সেটা ডাইরেক্ট ক্যামেরাতে বল। গাটা ভার ভার লাগলো হঠাৎ, তাই আমি অনেকক্ষণ ধরে বলছি পিছন দিক দিয়ে যেন কেউ ফলো করছে আমাদেরকে, এরকম আমার মনে হচ্ছে। তো আমরা পৌঁছে গিয়ে বলছি আমরা রাস্তা দিয়ে যেতে যেতে আর কি কি মানে অনুভব করেছি। কি হলো? হ্যাঁ হ্যাঁ, টসটা নেই। কী হয়েছে ওখানে? কিছু দেখেছিস? চোখ জ্বলতে দেখেছি। চোখ জ্বলতে দেখেছিস? রিয়াল? হয়তো কুকুর বা শিয়াল ফেয়াল হবে হয়তো। আচ্ছা, হ্যাঁ এটাও হতে পারে, কারণ রাত্রিবেলা তো বিড়াল আর কুকুরের চোখ জ্বলে। গিয়ে দেখবি কেমন একবার? উচিত হবে না যদি তাড়া ফাড়া করে। তা ঠিক কথা বলেছিস। তো আমরা কুলটি লক গেটের ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো ফাইনালি আমরা কুলটি লক গেটের এখানে চলে এসেছি, আর এখানে এখন কুলটির লক গেটের জল ছেড়ে দিয়েছে, সব জল নদীতে গিয়ে মিশছে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একদম ওখান থেকে মানে কুলটি লক গেট অবধি, মানে কামারগাতির ওইখান থেকে কুলটি লক গেট অবধি আসার মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ফিল করেছি, সেটা কিন্তু তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, যে এটা আমি আর সৌম্যজিৎ দুজনেই ফিল করেছি। আমাদের গা কিন্তু মানে ভার হয়ে গেছিলো, কাটা দিচ্ছিল, মনে হচ্ছিলো যে কেউ না কেউ আমাদের পিছনে ফলো করছে, কেউ না কেউ ফলো করছিল, আমার মনে হচ্ছিল, কিন্তু সেটা দেখা যাচ্ছিল না, ঠিক আছে। তো আমি এটাই বলবো লাস্ট কথা, যে আজকের মানে যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু বলবো মোটামুটি, খুব আহামরি মানে না, অ্যাভারেজ ছিল। আর এই রাস্তাটা যে খারাপ সেটা আমি বুঝে গেলাম আজকে, মানে মুখের কথা বিশ্বাস করছিলাম না। তো সেটা সৌম্যজিৎকেও মানে কিছু বলতে আমি মানে অনুরোধ করব একটু পরে। তো সৌম্যজিৎ কিছু বল তুই, দাঁড়া। আমরা এই রাস্তাটা এক্সপ্লোর করে আসার সময় বুঝতে পারলাম রাস্তাটা একদমই ভালো নয়। আপনাদের এটাই বলতে চাই, একা এই জায়গাটা কেউ আসবেন না। আমরা প্রথমে ভেবেছিলাম এই রাস্তাটা দিয়ে আসবো, তবে এই রাস্তাটা দেখেই খুবই মানে ভয়ঙ্কর মনে হচ্ছে, তাই আমরা এই রাস্তা দিয়ে মানে চুজ করলাম না। তো এটাই আমাদের পক্ষে বেটার চয়েস। কিন্তু এই রাস্তাটাও কিন্তু সেমই খারাপ, তবে এটা যেন মানে এখান থেকেই দেখে মনে হচ্ছে মানে ভয়ঙ্কর টাইপের, দেখতেই পাচ্ছেন মানে দুদিকে দুটো রাস্তা দুটোই ভয়ঙ্কর, একটু কম আর একটুখানি বেশি। তো যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স খুবই অ্যাভারেজ ছিল, আমার ঠিক যেন ভালো লাগলো না আজকে এই রাস্তাটা দিয়ে এসে, খুব ব্যাড ফিল হলো। এখন মনে হচ্ছে যে আমরা রাস্তা দিয়ে কী করে বাড়ি ফিরবো। তো যাই হোক, যা হোক করে ফিরে যাবো খনি। আর যেটা বলবো যে আজকের এই ভিডিওটা এই অবধি, তোমাদের এই ভিডিওটা কেমন লাগবে সেটা অবশ্যই জানিও। আর তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু এতটা রাত্রিবেলা আমরা খেটে মানে ডেয়ারিং হয়ে ভিডিও বানাচ্ছি। তোমরা প্লিজ একটা করে লাইক করে দিও, 50টা লাইক টার্গেট থাকলো, 50টা লাইক করে দিও প্রথম ভিডিওতে। দেখা হচ্ছে নতুন একটা মানে জায়গায়, নতুন একটা হন্টেড প্লেসে। বাই।